হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা আমি বানিয়েছিলাম নুডলস পাকোড়া। আর নুডলস পাকোড়া বানানো কিন্তু একদম সহজ আর খুব ঝটপট বানানো যায়। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আজকে আমি সেটাই বানিয়েছিলাম সন্ধ্যায়। তাই আজকে আমি তোমাদের সাথে নুডলস পাকোড়ার রেসিপিটা শেয়ার করব। আর নুডলস পাকোড়া কিন্তু বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নুডলস পাকোড়া বানানোর জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিই। তারপর এখানে আমি হইতেছে নুডলসটা দিয়ে দিতেছি। আমি এখানে 2 প্যাকেট নুডলস ইউজ করছি, কারণ আমি আজকে একটু বেশি পরিমাণে পাকোড়া বানাবো তার জন্য। আর এই পাকোড়াটা কিন্তু যে কোনো নুডলস দিয়েই করা যায়, মানে ইনস্ট্যান্ট যেই নুডলসগুলো পাওয়া যায়, ম্যাগি নুডলস, মিস্টার নুডলস, ওইগুলো দিয়েও করা যায়। তো আজকে আমি এই লম্বাটা দিয়ে করতেছি। আর তারপর দেখো আমি 2 মিনিটের মতো ফুটাই নিছি। এখন আমি এটা পানি ঝরাইয়া হইতেছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে না যায়। ঠান্ডা পানি দিলে কি হয়, নুডলসটা ঝরঝরা থাকে। তো আমি এখন হইতেছে এটা নামিয়ে নেব। আর দেখো আমি পানি ঝরাই নিছি, তারপর ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিছি। আর নুডলসটা কিন্তু এখন একদম ঝরঝরা হয়ে গেছে। তারপর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তারপর দিয়ে দিতেছি মরিচ কুচি আর হইতেছে ধনিয়া পাতা কুচি। আমার বাচ্চারা খাইবো তার জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিছি। তারপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি 2টা ডিম। আমি যেহেতু 2টা নুডলসের প্যাকেট ইউজ করছি তার জন্য আমি এখানে 2টা ডিম দিয়ে দিতেছি। আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। আর এখন হচ্ছে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখন সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর এই কাজটা কিন্তু একদম ডলে ডলে করতে যাবে না, তাহলে নুডলসটা একদম ভর্তা হয়ে যাবে। আমি কিন্তু একদম আলতো হাতে হয়তো সবগুলো উপকরণ মেখে নিছি। আর এখন দিয়ে দিতেছি আমি 1 টেবিল চামচ ময়দা। এখানে কর্নফ্লাওয়ার বা আটাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখন ময়দা দিয়েও আর একটু ভালোভাবে মেখে নিলাম। তো আমার সবগুলো উপকরণ মাখা শেষ। এখন এটা আমি তেলে ভাজতে চলে যাব। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেলটা গরম করে নেই। আর এখন আমি নুডলসগুলা হইতেছে বড়ার আকারে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হইব। হাই হিটে রাখলে কিন্তু নুডলসটা একদম পুড়ে যাব, আর ভিতরের গুলা ভালো মতো হইতেছে কুক হইব না। তার জন্য এই পর্যায়ে নুডলসটা হইতেছে একটু ভালোভাবে ভাজতে হইব মিডিয়াম আঁচে। আর আমার এক সাইডটা কিন্তু হালকা একটু কালার হওয়ার পরে দেখতে পারতেছেন আমি উল্টাই দিতেছি, কারণ বেশি ভাজতে গেলে হইতেছে পুড়ে যাব আর পাকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি অল্প করে হইতেছে দোনো সাইডই ভেজে নিতেছি। যেহেতু নুডলসটা আগে থেকে সিদ্ধ করা তার জন্য বেশি টাইম লাগে না, জাস্ট একটু কালার আসলেই কিন্তু পাকোড়াটা হয়ে যায়। তো দেখতে পারতেছেন আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আর এইভাবে পাকোড়া বানালে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর আমাদের এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল, আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করছিল। তো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।